ভাইয়া কান্না করি না ভাই, চুপ কর। তোমাদের পাপা মারা যাওয়ার আগে আমার কাছ থেকে 5 লাখ টাকা ধার নিয়েছিল। এখন আমি আমার টাকা ফেরত নিতে এসেছি। ভাই বাবা তোমার সাথে কিছু বলে গিয়েছে? 5 লাখ টাকা ধার নিয়েছিল, আমাদের তো কখনো বলে যায়নি। বুড়ো তো মূল্য, আমাদেরকে বিপদে ফেলে গেল। প্রধান সাহেব আমার কাছে টাকা নেই, আমি দিতে পারবো না। টাকা নেই মানে? তোমার অংশে জমি আছে না? জমি বেচে টাকা শোধ করবে। না না প্রধান সাহেব, আমি জমিও বিক্রি করতে পারবো না, টাকাও দিতে পারবো না। প্রধান সাহেব, আমার বিবি বাচ্চা আছে, সংসার চালাতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছি, আবার টাকা কিভাবে দেবো? তাহলে তোমরা টাকা দেবে না, তাই তো? যদি তোমরা টাকা না দাও তাহলে তোমার পাপার জানাজাও যেতে দেবো না। কষ্ট করে ইনকাম করা টাকা, হারাম টাকা না যে মাফ করে দেবো। প্রধান সাহেব, এসব আবার কোন ধরনের কথা? এখানে পৌঁছবে তোমার বাপের লাশ, তারপরেও যেতে দেবো না। ঠিক আছে পচুক, যা হবে হোক, কিন্তু টাকা দিতে পারবো না। দাঁড়ান প্রধান সাহেব, একটুখানি দাঁড়ান। তুমি ডুবে নিন আমার অংশের জমির দলিল, আমার পাপার জানাজা যেতে দিন। তোমার পাপা আমার কাছ থেকে 5 লাখ টাকা ধার করেনি, আমি তোমার পাপার কাছ থেকে টাকা ধার নিয়েছিলাম। এই নাও সেই 5 লাখ টাকা। আমি দেখতে চেয়েছিলাম এই টাকার যোগ্যকে, তুমি এই টাকার আসল হকদার। বাবার সম্পত্তি ভাগাভাগি করার জন্য সবাই রেডি, কিন্তু তার ঋণ বা দায়িত্ব নেওয়ার মতো বড় মনের সন্তান সবাই হয় না।